আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে আমি একটি সিনু প্যান্ট এর প্যাটার্ন মেক করতেছিলাম। অবশ্যই আমার কাজটি শেষ হয়নি, সিনু প্যান্টের প্যাটার্নটি শেষ হয়নি। আজকে শেষ করার চেষ্টা করব। তবে আমি বলে নিব, শুরুতে আমি বলে নিচ্ছি, যারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নিলে অবশ্যই নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে সর্বপ্রথম, এবং শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ এই চ্যানেলটির মাধ্যমে কিছু শিখতে পারে। যদি কারো উপকার হয় সেজন্য সবাই চ্যানেলটিকে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে। এখন হচ্ছে আমি মূল কাজ শুরু করতে যাচ্ছি। আমি হচ্ছে মূল কাজে যাচ্ছি। এই হচ্ছে আমি প্যাটার্ন, এই হচ্ছে আমি ফোল্ডারটা ওপেন করেছি, যে ফোল্ডারে আমি প্যাটার্নটা রেখেছিলাম, এবং এই প্যাটার্নটা আমি এখানে ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে প্যাটার্নটা ওপেন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে যে কাজটি করব, এই আমার মেজারমেন্ট চার্টটা এখানে ওপেন করে নিব। মেজারমেন্ট চার্টটা ওপেন করে নিব, তার আগে মেজারমেন্ট চার্টটা অবশ্যই দেখে নিচ্ছি কালকে যে পর্যন্ত করেছিলাম। এখানে দেখে নিব এটা কোথায় রয়েছে। 124, 187, 124, 187, 124, এ হচ্ছে 187। এ হচ্ছে আমার এখানে যে মেজারমেন্টটা রয়েছে, এটা হচ্ছে মেজারমেন্ট। তাই আমি এটাকে এখানে রেখে দিচ্ছি, এখানে রেখে দিচ্ছি। এখন হচ্ছে এখানে আমি মেজারমেন্টটাকে ওপেন করে নিচ্ছি। এ হচ্ছে আমার ওপেন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। এ হচ্ছে ওপেন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। গতকালকে হচ্ছে আমি অবশ্যই হাইলাইট করে নিয়েছিলাম, কিছু পয়েন্ট গ্রেডিং করেছিলাম। অবশ্যই গ্রেডিং পয়েন্টগুলোকে হাইলাইট করেছিলাম, সেভ দেওয়া হয়নি, যার কারণে হাইলাইট চলে গিয়েছে। ইয়েলো হাইলাইট করেছিলাম অন্য কালার। এখন হচ্ছে আমি এখানে বাকি কাজগুলো অবশ্যই শেষ করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেডিং কিন্তু এখানে হয়ে গিয়েছে। কি কি গ্রেডিং এখানে বাকি আছে সেটা দেখে নিব। আমরা হাইলাইট করে নিচ্ছি। যেমন এটা আমাদের ওয়েস্টার গ্রেডিং শেষ হয়ে গিয়েছে, ওয়েস্টার গ্রেডিংটা শেষ হয়ে গিয়েছে। এবং এখানে হাই হিপ চারকাম এখানে শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। এবং এখানে শেষ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে এই এখানে নি শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। এবং বটম সার্কামফারেন্স এখানে ছিল হচ্ছে 31, এটা অন্য জায়গায় সেভ হয়ে গিয়েছে, তাই হচ্ছে ওটা দেখতে পাচ্ছি না। এখানে ছিল হচ্ছে 31, এরকমটা ছিল। এখন হচ্ছে সেভ হয়ে থাকবে। এরপর হচ্ছে দেখে নিব তার পরবর্তী কি মেজারমেন্ট। রেগুলার ফিটে 40, এটা আমাদের কোনো দরকার নেই। ইনসাইড লেগে কোনো গ্রেডিং নাই, তাই ইনসাইড লেগে আমি গ্রেডিং এখানে দেইনি। এর পরবর্তী আমাদের ফরন রাইজ ব্যাক রাইজ আমরা গ্রেডিং দিয়েছি কত করবে, সেই গ্রেডিংটা অবশ্যই আমরা দেখব কোথায় কোথায় গ্রেডিং দিয়েছি। এবং আমাদের এখানে কোনো গ্রেডিং নেই, ওয়েস্ট বেল্ট এ কোনো গ্রেডিং নেই, দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের ওয়েস্ট বেল্ট এ কোনো গ্রেডিং নেই, তাহলে আমাদের ওয়েস্ট বেল্ট আমরা এখানে হাইলাইট করে রাখতে পারি। ওয়েস্ট বেল্টে গ্রেডিং নাই যেহেতু, তাই এখানে আমরা হাইলাইট করে রাখতে পারি। তো সেই জন্য হচ্ছে আমি হাইলাইট করে রাখতে পারি। এখন হচ্ছে আমি দেখে নিব আমাদের এখানে ফ্রন্ট ফ্লাই ওপেনিং 16.5, ফ্লাই উইথ দেখিয়েছে 3.8। এখন হচ্ছে এগুলো আমি বানিয়ে নিছি 16.5 আর হচ্ছে 3.8, যেটা যেটা আমি এখানে করিনি। নতুন একটি শিট নিব, নতুন একটি শিট আমি নিয়েছি, নতুন একটি শিট আমি নিয়েছি 16.5, 3.8। এ হচ্ছে আমার ফ্লাই উইথ এবং ফ্লাই লেন্থ, ফ্লাই উইথ ফ্লাই লেন্থ। এই এখানে হচ্ছে আমি যে কাজটি করব, এই এখান থেকে অবশ্যই এখানে আমি রিশেপ দিয়ে নিব, এখানে আমি এই রিশেপ দিয়ে নিব। এই এখানে আমার ফ্লাইটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। আমার ফ্লাইয়ের কাজটা এখানে হয়ে গিয়েছে, তবে আমি ডাবল ফ্লাই বানাবো। এটা থেকে আমি ডাবল ফ্লাই বানিয়ে নিব, ডাবল ফ্লাইটা আমি এখান থেকে বানিয়ে নিব অবশ্যই। এই হচ্ছে আমি এখানে ইনসার্ট করে দিতেছি, এই পয়েন্টটাকে আমি ইনসার্ট করে দিয়েছি অবশ্যই। এখানে আমার ইনসার্ট হয়ে গিয়েছে। এখন যে কাজটি করব, অবশ্যই এখানে আমার এটা যেহেতু ডাবল ফ্লাই হবে, তাই আমি হচ্ছে এটাকে এক্সিম নামাই দেবো -1, এই 1 সেন্টিমিটার আমি নামিয়ে দিয়েছি। ওকে, এইটা হবে আমার ডাবল ফ্লাই। ওকে, এটা আমরা পেয়ে গিয়েছি। এখন এখানে সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই এর গ্রেডিংটা অবশ্যই দিয়ে দিব। ফ্লাই ওপেনিং 16.5, 16.5, 16.5, 18.5, 18.5, 18.5, তার মানে হচ্ছে লাস্টের 16.5, 18.5 2 সিম গ্রেডিং, 1 2 3 4, লাস্টের 4টা হবে 1। তবে আমি গ্রেডিংটা এখানে বসিয়ে দিচ্ছি, লাস্টের 4টা হবে 1। এই হচ্ছে আমি এখানে গ্রেডিংটা বসিয়ে দিচ্ছি।
-2। এ হচ্ছে আমি গ্রেডিংটা এখানে দিয়ে দিয়েছি। এখন দুটোর মধ্যে এখানে গ্রেডিংটা পেয়ে গেছে। এখানে গ্রেডিংটা আমরা দেখতে পাচ্ছি যে প্লাইয়ের গ্রেডিং হয়ে গিয়েছে। তার পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে অবশ্যই দেখে নিব। এটা তো আমাদের হয়ে গিয়েছে, এখানে প্লাই বানানো হয়ে গিয়েছে জিপার, তার মানে জিপারের কাজ শেষ। এখন এখানে দেখতে পাচ্ছি পকেট ওপেনিং লেখছে এলং ওয়েস্ট বেল্ট সেম এ দেখিয়েছে 4 cm, 4 cm দেখিয়েছে। তবে এখানে আমি 4 cm দিয়ে দিচ্ছি। এখানে 4 cm দেখিয়েছে, এখন হচ্ছে আমি গ্রেডিং বন্ধ করে দিচ্ছি, গ্রেডিং বন্ধ করে দিতেছি। এখানে ডেভেলপ দিয়ে অবশ্যই 4 cm আমি দিয়ে নিব। এখানে 4 cm আমি দিয়ে নিচ্ছি। এই হচ্ছে এখানে -4 cm, এই 4 cm পেয়ে গেছি। এর পরবর্তী দেখে নিব এখানে তার পরবর্তী কি রয়েছে, পকেট ওপেনিং ডাউন এট সাইড সেম, এখানে 15 রয়েছে, এখানে 15 রয়েছে অবশ্যই। তাই এখানে আমি 15 দিয়ে দিব, 15 -15.5, 15.5, এখানে 15.5 আমি দিয়ে দিয়েছি। এবং বেজার দিয়ে আমি এখানে শেপটাকে এখানে অবশ্যই দাগটি টেনে নিয়েছি বেজার দিয়ে, এবং আমি এখানে দাগটি টেনে নিয়েছি। তার পরবর্তী যে কাজটি আমি এখানে করব সেটা হচ্ছে পকেট ব্যাক ডিপ 29, পকেট ব্যাক উইথ 21, পকেট ফেসিং ডিপ 3.5 cm। ফেসিং বলতে রিং ফেসিং যেটাকে বলে সেটা হচ্ছে 3.5 cm। তবে আমি এখানে রিং ফেসিংটা অবশ্যই এখানে বানিয়ে নিব। 3.5 cm বলছে, এটা হবে হচ্ছে 3.5 cm। অবশ্যই আমি প্যারালালভাবে বানিয়ে নিচ্ছি, এখান থেকে প্যারালাল দিয়ে আমি এখানে 3.5 cm বানিয়ে নিব। এই হচ্ছে -3.5, এই হচ্ছে আমাদের ফেসিং। এই ফেসিংটা 3.5 cm অবশ্যই আমরা এখানে পেয়ে গেছি। এই হচ্ছে ফেসিং, আমরা 3.5 cm পেয়ে গেছি। এখন ফেসিং যেহেতু 3.5 cm আমরা পেয়ে গেছি, এইভাবে আমি নিব না, যাতে করে একবারে গ্রেডিংটা চলে আসে। তাই আমি নিব হচ্ছে এইভাবে, এখান থেকে 3.5 -3.5, 3.5 এই আমি দিয়ে নিয়েছি। এবং এখান থেকেও আমি নিয়ে নিব একটি মেজারমেন্ট -3.5, এখান থেকেও আমি নিয়ে নিলাম 3.5। এখন কাজটা যেটা আমি করব সেটা হচ্ছে এটাকে, এই দাগটাকে আমি ডিলিট করে দিব, এই দাগটাকে ডিলিট করে দিব। এবং এখানে বেজার দিয়ে অবশ্যই এখান থেকে বেজার দিয়ে এখান থেকে আসলাম, এখান থেকে বেজার দিয়ে আমি নিয়ে নিলাম। এর উপকারিতা কি হবে? এর উপকারিতা হবে আমি একটাতে যদি সিমে যদি আমি গ্রেডিং দিয়ে দিই, তার মানে ওটাতে অটো গ্রেডিং নিয়ে নিবে। সিমে গ্রেডিং দিয়ে দিলে অটো গ্রেডিং নিয়ে নিবে, সিমে গ্রেডিং দিয়ে দিলে অটো গ্রেডিং নিয়ে নিবে। এই হচ্ছে অবশ্যই, এই আমি এখানে দিয়ে দিয়েছি, তার মানে এই যে এখানে অটোমেটিক আমার শেপও ঠিক থাকবে, গ্রেডিংও ঠিক থাকবে। এটার লাভ হচ্ছে এটা, এই লাভে আমি এখানে এই কাজটি করেছি। অবশ্যই সুবিধা থাকতে হবে, একটি কাজ করলে তার অসুবিধা দুটোই থাকতে হবে। 29 হচ্ছে আমাদের ব্যাক পকেট ফ্রন্ট পকেট ডিপ, এবং পকেট ব্যাগ উইথ 21 সেন্টিমিটার। সেই 21 সেন্টিমিটারটা হবে হচ্ছে এখান থেকে হবে 21 সেন্টিমিটার, এখান থেকে হবে 21 সেন্টিমিটার, এই হবে। তবে পকেট ব্যাগ উইথ 21 সেন্টিমিটার, এটা বড় হয়ে গিয়েছে। এখানে মেজারমেন্টের অবশ্যই পকেট ব্যাগ উইথ 21 সেন্টিমিটার চেয়েছে, তবে এটা বেশি বড় হয়ে গিয়েছে। আগে 28 সেন্টিমিটার আমি বসিয়ে নিচ্ছি এখানে। এই হচ্ছে প্রথমে আমি 28 সেন্টিমিটার বসিয়ে নিব। প্রথমে হচ্ছে ফ্লাই হচ্ছে 3.8, আর এক্সিম হচ্ছে অ্যালাউন্স এবং 5 মিলি। ফ্লাই হচ্ছে 3.8 প্লাস হচ্ছে 1 cm, ওখানে অ্যালাউন্স রয়েছে 0.5 মিলি, গ্যাপ রাখতে হবে 5.3। 5.3 অবশ্যই আমি একটি দাগ দিয়ে নিচ্ছি, 5.3 এখানে হবে 5.3। এরপর হবে হচ্ছে আমার এখানে পকেট, তাই এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এখন ডেভেলপ দিয়ে এখানে নিয়ে নিয়েছি, ডেভেলপ দিয়ে এই নিয়ে নিলাম আমি। এর পরবর্তী যে কাজটি আমি এখানে করব সেটা হচ্ছে এখান থেকে 28, যেহেতু 28 চেয়েছে, -28 না 29, আবারও দেখে নিচ্ছি। এখানে চেয়েছে হচ্ছে 29, তাই আমি এখান থেকে 29 দিয়ে দিব, -29। এই 29 আমি এখানে দিয়ে দিয়েছি। এবং এখানেও যে কাজটি করব সেম কাজটি এখান থেকে অবশ্যই ডেভেলপ দিয়ে এখান থেকে নিয়ে নিব, এবং এখানে এটাকে আরও সরবে, এটা এই হবে। অবশ্যই এখান থেকে সরিয়ে নিয়েছি 2.5, আমি সরিয়ে নিয়েছি। এবং এখান থেকে বেজার দিয়ে একটি শেপ আসবে, এখানে বেজার দিয়ে একটি শেপ আসবে, আমি শেপটা এখানে এনেছি। এবং এখানে আমি শেপটি দিয়ে দিব, এখানে হচ্ছে আমি শেপটি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে শেপটি যেরকম হবে সেরকমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে এখানকার শেপ, এই হচ্ছে এখানকার শেপ, আমি দিয়ে দিয়েছি। এখন দেখতেছি যে এখানে ঠিক রয়েছে কিনা, এখানে ঠিক নেই, এখানে ঠিক নেই, এখানে ঠিক নেই। এই হচ্ছে আমি দিয়ে দিয়েছি,
এখানে দেখতে পাচ্ছি এই এখন ঠিক রয়েছে। এখন দেখে নিব যে আমাদের এখানে মেজারমেন্টটা কত রয়েছে। এখানে তাও 21 আসেনি, এখানে 21 আসেনি, তবে 21 আসার জন্য অবশ্যই 21 আনা সম্ভব। এখানে যে 7 মিলি বাড়িয়ে দিলে এখানে 21 হয়ে যাবে, 7 মিলি বাড়িয়ে দিলে 21 হয়ে যাবে। 0.7 এ আমরা এখানে পেয়ে গেছি। 0.1 বাড়াবো, 0.1 এই যা মেজারমেন্ট চেয়েছে তা আমি এখানে করে দিয়েছি। এখন এখানে চেক করে নিব আমাদের এই এখানে এটা ঠিক রয়েছে কিনা। আমি এখান থেকে চেক করে নেব, চেক করে নিতেছি, দেখতেছি এটা ঠিক রয়েছে। ওকে, আমরা মেজারমেন্ট ঠিক পেয়ে গিয়েছি। এখন আমাদের মেজারমেন্টগুলো ঠিক জায়গায় বসে গেছে। এখন কাজটা করবো হচ্ছে এখানে গ্রেডিং কি চেয়েছে। এখানে চেয়েছে আমরা দেখতে পাচ্ছি 2 মিলি করে গ্রেডিং চেয়েছে, 2 মিলি করে চেয়েছে, 4 4 4 6 4 8 5 2 মিলি করে গ্রেডিং চেয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি হলো চেয়েছে 0.5, 15 5 15 5 15 5 15 5 15 5 15 5, তখন সব অল। কিন্তু এখানে গ্রেডিং চেয়েছে তাই গ্রেডিংটা আমাদের বসিয়ে দিতে হবে। এখানে গ্রেডিং চেয়েছে তাই গ্রেডিং এখানে বসিয়ে দিব। এই হচ্ছে গ্রেডিং। এখান থেকে চেয়েছে সব 2 মিলি করে চেয়েছে, তাই এখান থেকে সব 2 মিলি বসিয়ে দিব এই ঘরে। ওই ঘরে হবে না, অবশ্যই এই ঘরে হবে। ডেভেলপ পয়েন্ট দিয়ে যেহেতু কাজ করেছি, এই এখানে গ্রেডিংটা হবে এরকম, তাই গ্রেডিংটা আমি এখানে বসিয়ে দিয়েছি। অবশ্যই দেখতে পেয়েছেন এই গ্রেডিং কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু অটোমেটিক পেয়ে গেছে। এখানে গ্রেডিং কিন্তু অটোমেটিক পেয়ে গেছে। ওকে, এখন দেখে নিব যে আমাদের পকেট উইথের গ্রেডিং কি রয়েছে। এখানে পকেট উইথ, এই যে পকেট ব্যাগ উইথ 21 21 21 সব 21, তবে এখানে সব 21 হবে না, অবশ্যই গ্রেডিং দিতে হবে, অবশ্যই এখানে গ্রেডিং দিতে হবে। তো এখানে যেটা আমরা করব, পকেট ফেসিং এ কোনো গ্রেডিং নেই তাই এখানে গ্রেডিং দিব না। পকেট ব্যাগ, পকেট ব্যাগ উইথ, পকেট ব্যাগ উইথ, পকেট ব্যাগ উইথ, পকেট ওপেনিং ব্যাক পকেট বলছে এখানে, এটা হচ্ছে ফরন্ট পকেট। ওকে, এটাতে অবশ্যই মেজারমেন্টটাতে একটু সমস্যা রয়েছে। এখানে হচ্ছে এগুলো আমাদের হয়ে গিয়েছে তাই আমি হাইলাইট করে নিয়েছি এখানে। এর পরবর্তী এখানে গ্রেডিং দিতে হবে আমাদের, এখান থেকে অবশ্যই গ্রেডিং দিতে হবে, এখান থেকে গ্রেডিং দিতে হবে। এই এখানে আমি 0 করে দিব। এখানে যদি 0 করে দেই তবে এখানে -1 এ হবে, -1.2, -1.2 হবে, -1.2 এ করে দিলাম। সেম গ্রেডিংটা হবে হচ্ছে এখানে, এই হবে। ওকে, এখানে গ্রেডিং আমরা এখানে পেয়ে গেছি, পকেটের গ্রেডিং অবশ্যই আমরা পেয়ে গেছি। ওখানে যদি গ্রেডিং নেই এটা রং আছে। ওকে, আমাদের ফরন্ট পকেট চলে গেল। ফরন্ট পকেটে ফেসিং রয়েছে, ফেসিং কিন্তু সিম কিন্তু বানানো হয় নাই। এখানে একটি সিম রয়েছে অবশ্যই, অবশ্যই আমি এটাকে ডেভেলপ পয়েন্ট দিয়ে বানাবো। এখান থেকে ডেভেলপ পয়েন্ট দিয়ে বানাবো। এই হচ্ছে ডেভেলপ পয়েন্ট, এই হচ্ছে ডেভেলপ পয়েন্ট, এই হচ্ছে এখান থেকে আমি বানাচ্ছি এই। এখন এখান থেকে দিতে হবে হচ্ছে এই আমি দিয়ে নিলাম। এখন আমি এখানেও সিমটা পেয়ে গেছি, তবে এই যে অটোমেটিক গ্রেডিং চলে আসছে, গ্রেডিং দিতে হবে না, এটা পেয়ে গেছি। তার পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নিব। তার পরবর্তী রয়েছে হচ্ছে আমাদের এখানে পকেট উইথ ওপেনিং, পকেট উইথ এর ওপেনিং 15, পকেট জেটি ডিপ, দেন সেন্টার ব্যাগ টু পকেট এইজ 6, ওয়াল পকেট বিলো ওয়েসবেল সিম থেকে 6.5, পকেট ব্যাগ ডিপ 18, পকেট ব্যাগ উইথ 18। ওকে, 15 হচ্ছে ওপেনিং। প্রথমে আমাদের করে নিতে হবে হচ্ছে এইজ, পকেটের এইজ যেহেতু 6 সেন্টিমিটার রয়েছে, এখানে আমরা প্রথমে করে নিব হচ্ছে একটি লাইন টেনে রাখতেছি।
এই লাইনটা টেনে রাখলাম। এখন হচ্ছে করে নিব বাকি কাজটা। এই এখান থেকে চলে গেলাম। এখন হচ্ছে আমাদের এখানে ডাট রয়েছে, প্রথমে করব হচ্ছে এখান থেকে 6 যেহেতু, তার মানে হচ্ছে 3 -3। এরপর হচ্ছে রয়েছে মেজারমেন্ট কত, তারপর রয়েছে এখানে পকেট ওপেনিং 15, তাই আমি এখানে 15 দিয়ে দিব। এর পরবর্তী হচ্ছে 15 -15, এই 15 আমি দিয়ে দিয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট যেটা হবে সেটা অবশ্যই দেখে নিব, 15 আমরা দিয়ে দিয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট যেটা রয়েছে এই 6 আমরা দিয়ে দিয়েছি। এর পরবর্তী হচ্ছে ওয়াল পকেট বিলো ওয়েট সিম থেকে 6.5, ওয়েট সিম থেকে 6.5 চেয়েছে, তাই এখান থেকেও প্যারালালভাবে 6.5 -6.5 এই এখানে রয়েছে এই। এর পরবর্তী এখানে যেটা দেখিয়েছে আবারও দেখে নিই যে মেজারমেন্টটা কিভাবে দেখিয়েছে। এখানে দেখতে পাচ্ছি অবশ্যই, হ্যাঁ, এখানে আমার এটা নেওয়া হয়ে গিয়েছে, তবে আমি এখানে ইন্টারসেকশন করে নিব। হচ্ছে আমি এখানে ইন্টারসেকশন করে নিব এবং এখন আমি ইনসার্ট করে নিব। আমি এখানে ইনসার্ট করে নিয়েছি। এরপর হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিব। আমি এটাকে ডিলিট করে দিব। এরপর হচ্ছে এটাকেও আমি ইনসার্ট করে নিব, এখান থেকে ইনসার্ট করে নিব। এই হচ্ছে আমি ইনসার্ট করে নিচ্ছি। হচ্ছে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার নেই তাই আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে অবশ্যই আমি ইনসার্ট করে নেব। এই জায়গাটা ইনসার্ট হচ্ছে না, যদি না হয় তাতেও কোনো সমস্যা নেই, না হইলেও কোনো সমস্যা, অবশ্যই এখানে একটা পয়েন্ট রয়েছে যার কারণে ইনসার্ট হচ্ছে না। ওকে, পয়েন্টটাকে আমি সরিয়ে দিচ্ছি, তাহলেই ইনসার্ট হবে। হ্যাঁ, এখন আমি এখানে ইনসার্ট করব। হচ্ছে আমি ডিলিট করে দিলাম এবং আবারও একটি পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটাকেও আমি ডিলিট করে দিব এখানে। এই পয়েন্টটাকে আমি ডিলিট করে দিলাম এখানে এবং এটাকে আমি এখান থেকে সরিয়ে নিলাম, এই জায়গা মতো নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এটাকে এই ইনসার্ট করে নিয়েছি, এই ডিলিট করে দিতেছি। আমার ডিলিট করাও হয়ে গেছে, এটাকেও আমি ডিলিট করে দেব। এগুলো কোনো পয়েন্ট আমি রাখবো না, এই ডিলিট করে দিয়েছি। কত ছিল আমার এখানে 1.5 সেন্টিমিটার হবে বন এর হাইট। 1.5 সেন্টিমিটার, তাই এখানে আমি -1.5 সেন্টিমিটার দিয়ে দিয়েছি। এখান থেকেও হচ্ছে আমি 1.5 সেন্টিমিটার এখানে দিয়ে দিয়েছি। এই হচ্ছে 1.5 সেন্টিমিটার বন আমরা পেয়ে গেছি, এখানে 1.5 সেন্টিমিটার বন আমরা পেয়ে গেছি। এখন করব হচ্ছে আমাদের কোথায় হবে হচ্ছে এটার পজিশন, তবে আমি এখানে সেকেন্ড ডিভিশন দিয়ে এই সেকেন্ড ডিভিশন করে নিলাম আমি এখানে। এই হচ্ছে সেকেন্ড ডিভিশন। এখন এটাকে আমি ইনসার্ট করে নিলাম এবং এখানে যে কাজটি করব, যদিও আমি এটা করার আগে আরও একটি কাজ করে নিব, সেটা হচ্ছে আমার এখানে পকেটের কোনো গ্রেডিং রয়েছে কিনা, উপরের থেকে কোনো গ্রেডিং রয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি। তারপর হচ্ছে বাকি কাজটুকু আমি করব। এখানে দেখে নিচ্ছি, যেমন পকেট রয়েছে 14, 8, 15, 15, 2, 15, 4, তার মানে 2 মিলি করে পকেট ওপেনিংয়ে গ্রেডিং রয়েছে। সেম গ্রেডিংটা হবে উইথে। ওকে, 6.5, 6.5, 6.5, এটা কোনো সমস্যা নেই, 2 মিলি করে রয়েছে। এটা রয়েছে হচ্ছে 6, 6, 2, 6, 4, তার মানে এখানেও রয়েছে 2 মিলি করে গ্রেডিং, এখানেও রয়েছে 2 মিলি গ্রেডিং। তবে আমি এখানে প্যাক মেরে নিলাম, এখানে হবে 2 মিলি, তার মানে এখানে পাবে হচ্ছে 1 মিলি, -0.1 হবে, 0.1 এই হচ্ছে 0.1। এখন এখান থেকে হবে হচ্ছে 0.2, আমার এখানে গ্রেডিং হবে, এখানে হবে হচ্ছে 0.2, এখানে হবে হচ্ছে 0.2। এই হচ্ছে আমি গ্রেডিং এখানে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন এই আমার গ্রেডিং দেওয়া হয়ে গিয়েছে। এবং উপর থেকে আমার গ্রেডিং হবে 0, এই হচ্ছে আমার এটা গেল এখানে। এখন এখান থেকে গ্রেডিং হবে 0, আমি এখানে প্যাক মারলাম, এখানে গ্রেডিং 0 রয়েছে, কোনো সমস্যা নেই, আমার এখানে 0ই আছে। ওকে, আমরা এটা পেয়ে গিয়েছি। এখন আমি এটাকে বন্ধ করে দিলাম। এখন যে কাজটি করব, অবশ্যই সেকেন্ড ডিভিশন দিয়ে 2 ভাগ করে নিব, তাহলে মিডল পয়েন্টে এটা গ্রেডিং অটোমেটিক নিয়ে নেবে। এই সেকেন্ড ডিভিশন দিয়ে আমি অবশ্যই 2 ভাগ করে নিয়েছি, সেকেন্ড ডিভিশন দিয়ে অবশ্যই আমি এখানে 2 ভাগ করে নিয়েছি।
এখন এটাকে আমি ইনসার্ট করে নিতেছি। এখন এটাকে আমি ইনসার্ট করে নিয়েছি। ইনসার্ট করে নিয়েছি। এখন সোজা একটি দাগ টেনে নিব। অবশ্যই স্ট্রেট দিয়ে একটি দাগ এখানে আমি টেনে নিব। স্ট্রেট দিয়ে একটি দাগ আমি এখানে টেনে নিব। তাই স্ট্রেট দিয়ে একটি দাগ আমি এখানে টেনে নিচ্ছি। এই হচ্ছে আমার স্ট্রেট লাইন। এখানে এটা হচ্ছে আমার এখানে স্ট্রেট লাইন। এখন হচ্ছে আমি এখানে যে কাজটি করব সেটা হচ্ছে ইন্টারসেকশন দিব। এই ইন্টারসেকশন দিয়ে ইনসার্ট করে নিলাম। ইন্টারসেকশন দিয়ে ইনসার্ট করে নিলাম এবং এটাকে আমি ডিলিট করে দিলাম এখান থেকে। এবং এটা হচ্ছে ডার্ট দিতেছি আমি এখানে, যে ডার্ট রয়েছে ওই ডার্ট আমি এখানে দিতেছি। কিভাবে দিতেছি সেটা এখানে রয়েছে 1 সেন্টিমিটার। ডার্টের হাইটটা ডিপটা যেহেতু 1 সেন্টিমিটার, তাই এখানে আমি দিয়ে নিচ্ছি -1 সেন্টিমিটার। এখানেও হবে 1 সেন্টিমিটার, -1 সেন্টিমিটার। এবং এগুলোকে আমি ইনসার্ট করে নিচ্ছি। এগুলোকে ইনসার্ট করে নিচ্ছি। এই হচ্ছে আমি এগুলোকে ইনসার্ট করে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই এখানে এটা আমি এখানে করে নিয়েছি। তো এখন দেখে নিই, আমরা এখানে দেখতেছি এখানে সমান রয়েছে। ওকে, আমাদের এখানে সমান রয়েছে। এখন যে কাজটি করব, আমাদের ডাটের তো অবশ্যই অ্যালাউন্স লাগবে। এখানে এই দাগটাকে আমি ডিলিট করে দিব। এখানে চাইলে রাখতেও পারি, ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এখন হচ্ছে যে কাজটি করব, ডাটের জন্য আমরা পাবো হচ্ছে XCM। এখানে পাবো ডাট অবশ্যই আরেকটু ছোট দিব, XCM দিব না, 8 মিলি দিব। -0.2 এখানেও দিব 0.2 এই দিব। আমি এখানে ডাটের অ্যালাউন্স অবশ্যই দিয়েছি এবং এখানে সেটা যা করা দরকার আমি করে দিতেছি। এখানে হচ্ছে এইভাবে আমি এই করে নিয়েছি। এখন হচ্ছে -0.8 আমি করে নিয়েছি, -0.8। এবং এই পাশেও তাই হবে -0.8। এখানে আর মাইনাস হবে না, এখানে 0.8 হবে। ওকে, আমরা এটা পেয়ে গেছি। এখানে যেটা হয়েছে এবং এখানের মধ্যে যেটা হয়েছে এরকমটা হবে, তাই আমি এরকমটা এখানে করে দিয়েছি। এখন আমাদের এখানে যে গ্রেডিং রয়েছে সেই গ্রেডিংটা এখানের মতো করে গ্রেডিংটা হবে। এখানে যে গ্রেডিংটা হয়েছে সেই গ্রেডিংটা হবে এখানে। এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে, এই গ্রেডিংটা হবে হচ্ছে এরকম। ওকে, তাহলে আমরা এই গ্রেডিংও এখানে পেয়ে গিয়েছি। এই গ্রেডিংও আমরা এখানে পেয়ে গেছি। এই প্যাক করলে আমরা দেখতে পারি আমাদের দুই পাশে কি সমান রয়েছে কিনা। এই 1 মিলি, এই 1 মিলি যে উইথের ঘরে রয়েছে, তার মানে আমাদের গ্রেডিংটা এখানে ঠিক রয়েছে। গ্রেডিংটা আমাদের ঠিক রয়েছে। এখন যেটা রয়েছে এখানে, ওকে, এখন এখানে যে কাজটি করব, অবশ্যই দাগটা চাইলে আমি রেখেও দিতে পারি, ডিলিটও করে দিতে পারি। এখন এখান থেকে হবে হচ্ছে যেটা 1.5, আর বাকিটা আমি অ্যালাউন্সে দিয়ে দিব, সিম অ্যালাউন্সে দিয়ে দিব -1.5 এই হবে। তবে আমি এখান থেকে অবশ্যই বেজার দিয়ে করে নিব এটা। এই বেজার দিয়ে আমি এখান থেকে সোজা দিয়ে নিলাম, এটাকেও আমি সোজা দিয়ে নিলাম। দেওয়ার পরে যে কাজটি করব, এখানে করব হচ্ছে -1.5 এবং এখান থেকেও করব 1.5 হবে 1.5 এই। এরপরে এখানে আমাদের হবে হচ্ছে 18, যেহেতু 1.5 সিএম রয়েছে 18, তাহলে 18 হবে 18 -1.5, তার মানে 16.5 হবে এখানে। তবে আমি এখানে 16.5 দিয়ে দিতেছি, 16.5 উইথ ছিল 18, তাই এখানে হবে 16.5। আমরা পেয়ে গেছি এখানকার মেজারমেন্ট, অবশ্যই পেয়ে গেছি এবং এখানকারটাও পেয়ে গেছি। এই যে এখানে দাগগুলো রয়েছে, এই দাগগুলো রাখার কোনো দরকার নেই, তাই দাগগুলোকে আমি এখানে ডিলিট করে দিতেছি। ডিলিট করা হয়ে গিয়েছে। এখন
এই দাগটা আমার এত বড় দরকার নেই, তাই হচ্ছে দাগটাকে আমি ছোট করে নিতেছি, কোনো সমস্যা নেই। চাইলে এটাকে অ্যাটাচও করে নিতে পারি, আমি অ্যাটাচ করলাম না, এভাবে রাখলাম। এরপর যে কাজটি করবো, এখানে সিম রয়েছে, অবশ্যই সিম রয়েছে। এই হচ্ছে সিম, সিমটা হচ্ছে -5 সেন্টিমিটার। এ হচ্ছে আমাদের সিম রয়েছে, 5 সেন্টিমিটার হচ্ছে সিম। এখন যে কাজটি রয়েছে এখানে, এখানে যে কাজটি রয়েছে সেটা হবে, এটা বন্ডটা যে আমরা করব, এই বন্ড কি আমরা এমনি নর্মাল বন্ড করব নাকি এলবিডব্লিউতে করব? যদি এলবিডব্লিউতে করি আমরা, তাহলে এক সিস্টেম হবে, আর যদি এলবিডব্লিউ ছাড়া করি তাহলে আরেক সিস্টেম হবে। তবে আমি এখানে দিব হচ্ছে এলবিডব্লিউ সিস্টেমে, এলবিডব্লিউ সিস্টেমে দিব এখানে। সেটা হচ্ছে যদি এলবিডব্লিউ সিস্টেম হতে যায়, সেই ক্ষেত্রে বনের হাইটটা আরও বাড়বে, কারণ এখানে হচ্ছে একটা সাপোর্টিং হবে। এলবিডব্লিউতে করলে একটা সাপোর্টিং হবে এখানে, তবে ওই সাপোর্টিংয়ের হাইটটা সহ দিতে হবে। এখানে হবে আমার বন আছে 1.5 cm, আমি কাপড়টা হিসাব করে দিচ্ছি। বন আছে হচ্ছে 1.5 cm, 1.5 ইন্টু হবে 2, 1.5 cm হবে 1.5 ইন্টু 2, এবং উপরে হবে হচ্ছে যেটা হচ্ছে ফেসিং হিসাবে হবে, সেটা হচ্ছে দুই পাশে অ্যালাউন্স লাগবে 1 cm 1 cm, তার মানে আমি দিব হচ্ছে 2.5 cm, 2.5। এরপর হচ্ছে আমাদের এখানে রয়েছে কোনটা, আমাদের এখানে রয়েছে আরও 1 cm অ্যালাউন্স রয়েছে হচ্ছে বনের ভিতরে এখানে সেলাইতে ঢুকবে, দিলাম আরও 1 cm। এর পরবর্তী হবে কোনটা, যদি এটা সমান করতে যাই, ব্যাগেরটা এবং ফ্রন্টেরটা টপেরটা সমান থাকে, দুইটাই যদি সমান থাকে ফেসিং, তাহলে ওই কাপড়টা এখানে অ্যাড করে নিব। যদি আমরা সমান না রাখি, সেই ক্ষেত্রে আমরা এটা অ্যাড করব না। যদি বলি যে না ছোট বড় রাখবো, তাহলে অ্যাড করব না। আর যদি ছোট বড় না রাখি, তাহলে অ্যাড করতে হবে হলো আরও 6.5 cm আছে, 6.5 অ্যাড, তার মানে 13 সেন্টিমিটার হবে, তার মানে হবে 13 সেন্টিমিটার। তবে আমি এখান থেকে 13 সেন্টিমিটার দিয়ে, এটা এলবিডব্লিউ সিস্টেমে করা হয়েছে, এলবিডব্লিউ সিস্টেমে করা হয়েছে। তবে এই দাগটা দেখে মনে হচ্ছে যে না এটা ফেসিংটা এত বড়, না, এটা এখানে অবশ্যই এই জায়গাটার মধ্যে চলে যাবে হচ্ছে 2.5 cm চলে যাবে এখানে। এরপরে এই এখানে বনের জন্য চলে যাবে হচ্ছে 1.5-3 cm। এরপরে এখানে চলে যাবে হচ্ছে ভিতরে 1 cm অ্যালাউন্স। এরপরে এখানে ভাঙ্গার জন্য আলাদা অ্যালাউন্স। তবে এই হচ্ছে আমাদের 13 সেন্টিমিটার অ্যালাউন্স, 13 সেন্টিমিটার ফেব্রিক, এটা আমি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ফেসিং, আর ওটা হচ্ছে আমাদের বন। এই এখানে ব্যাক পকেটের কাজটা আমার শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি ব্যাক পকেটের কাজটা আমাদের শেষ। এখানে ব্যাক পকেটের কাজটা আমাদের শেষ হয়ে গিয়েছে। এর পরবর্তী যে কাজটি আমি এখানে করে নিব, পরবর্তী যে কাজটি আমি এখানে করে নিব, সেটা হচ্ছে এটাকে অবশ্যই আমি রোটেশন করে নিলাম। এই রোটেশন আমি এখানে করে নিয়েছি। এখন যে কাজটি আমি এখানে করে নিব, সেটা হচ্ছে এইটাকে আমি বন্ধ করে নিব। এই কাজটাকে আমি অবশ্যই এখানে বন্ধ করে নিব। আমি এখানে বন্ধ করে নিয়েছি। এর পরবর্তী যে কাজটা আমি এখানে করব, অবশ্যই পরবর্তী কাজটা করার আগে আমি দেখে নিব যে আমাদের আর কি মেজারমেন্ট বাকি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পকেট ব্যাগ, পকেট উইথ অবশ্যই 18 দিয়েছে, আমাদের এখানে কি 18 রয়েছে কিনা। পকেট উইথ যদি 18 না থাকে, অবশ্যই দেখে নিব 18 অবশ্যই আমাদের করে দিতে হবে। তাই পকেট উইথ এখানে 18 করে নিতে হবে। এই হচ্ছে আমি এখানে দেখে নিচ্ছি, আমাদের কিন্তু 18 হয়ে গিয়েছে, এখানে 18 কিন্তু হয়ে গিয়েছে, যেটা দেখতে পাচ্ছি এখানে 18 হয়ে গিয়েছে। এর পরবর্তী কি রয়েছে, লুপ রয়েছে, বেল্ট লুপ লেন্থ 6 সেন্টিমিটার, ওটা সমস্যা নেই। এর পরবর্তী রয়েছে বেল্ট লুপ উইথ, এরপর হচ্ছে হ্যাম ডিপ হচ্ছে 1.5 সেন্টিমিটার। ওকে, 1.5 সেন্টিমিটার আমি এখান থেকে প্যারালাল ভাবে দিয়ে দিচ্ছি, 1.5 সেন্টিমিটার প্যারালাল ভাবে। এই হচ্ছে 1.5 সেন্টিমিটার আমি দিয়ে দিয়েছি। তবে এটা হবে ডাবল টার্ন হবে, আমরা দেখেছিলাম 1.5 আমি এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখানে আমাদের কাজটি শেষ হয়ে গিয়েছে। এখন কাজটি বাকি রয়েছে, এখানে কাজটি বাকি রয়েছে আমাদের বেল্ট এর গ্রেডিং বাকি রয়েছে, আমাদের এখানে বেল্ট এর গ্রেডিং বাকি রয়েছে এবং লুপটা বানানো বাকি রয়েছে। তবে লুপটা বানানো আমি শেষ করে দিব, লুপটাও বাকি রাখবো না। এখানে যেহেতু আমাদের লুপ দেখিয়েছে, লুপের সিস্টেম রয়েছে, অবশ্যই ফোল্ডারের সিস্টেম রয়েছে, ফ্ল্যাট লকেও সিস্টেম রয়েছে এবং আমাদের নর্মালও রয়েছে। এখন দেখে নিচ্ছি, এখানে যেহেতু লুপ হাইট 12 মিলি দেখিয়েছে, তবে 12-12-24 আমরা ফ্ল্যাট লকে দিব। 12 হচ্ছে 24, আমরা 2.5 cm দিয়ে দিব, এটা হচ্ছে ফ্ল্যাট লগি করবে। আর এখানে যেহেতু 6 cm হাইট দেখিয়েছে, যদি আমাদের বেল্টের ভিতরে ঢোকে, সেই ক্ষেত্রে আমরা এখানে দিয়ে নিব হচ্ছে যেটা আমরা এখানে অ্যালাউন্স দিব। অ্যালাউন্স কত দিব, একটি লুপে 12 cm করে আমরা ধরে নিব। তার মানে হচ্ছে যেহেতু আমাদের এখানে লুপ 5টা, 5×60, 5×60, আর এখানে আরও একটি কাজ রয়েছে, সেটা করে নিব হচ্ছে, সেটা কি 5×60 এর পরে আরও একটা লুপ বেশি দিয়ে দিব। তার মানে হচ্ছে 6×72,
তার মানে হচ্ছে একটি লুপের কাপড় অতিরিক্ত দিব, এন্ড এ হচ্ছে 72 সেন্টিমিটার আর হচ্ছে 2.5 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের লুপ। এটা হচ্ছে আমাদের লুপ। আমরা এই লুপটা এখানে পেয়ে গেছি, এই লুপটা আমাদের এখানে হয়ে গিয়েছে। আমরা যেটা দেখতে পারতেছি আমাদের লুপও হয়ে গিয়েছে। এখন হচ্ছে শুধু বেল্টের গেডিংটা বাকি রয়েছে, সেটা এখানে দেখে বেল্টের গেডিংটা অবশ্যই দিয়ে দিচ্ছি। এটা প্যাক মেরে নিচ্ছি। প্যাক মারার পরে এখানে দেখে নিব, এখানে প্যাক মারার পরে অবশ্যই দেখে নিব যে আমাদের কি রয়েছে। এখানে অবশ্যই গেডিং, এখানে অবশ্যই সমস্যা দেখা যাচ্ছে, সমস্যা দেখা গেল, সমস্যা নেই। অবশ্যই এখানে যেটা রয়েছে সেটা এখানে হবে, সেটা এখানে হবে। এবং হাইটের বেলায়ও এখানেরটা এখানে হবে, এরকম হবে। হাইটটা কোনো সমস্যা নেই, এখানে যেটা আমরা বুঝতে পারতেছি এখানেও সেমটাই হবে। অবশ্যই উইথের সমস্যাটা দেখা দিয়েছে, তবে সমস্যা নেই, এখানে সেমটাই এখানে হবে। এখানে যেটা হয়েছে এখানেও তাই হবে। ওকে, এটা আমরা পেয়ে গিয়েছি, এটা আমরা এখানে পেয়ে গিয়েছি অবশ্যই। তার পরবর্তী আমরা দেখে নিতে চাচ্ছিলাম যেটা হচ্ছে আমাদের অবশ্যই গ্রেডিং। এখানে গ্রেডিং রয়েছে হচ্ছে 1.25 1.5। তবে গ্রেডিংটা কীভাবে বসাবো, এই যে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে হবে 1.5 এবং 1.25 1.25, এ হচ্ছে 1.25 1.25 এখানে নয়, 1.25 হবে এখানে 1.25। এরপরে হচ্ছে -1.25 হবে -1.25, এরপরে হচ্ছে -1.5। এই আমাদের এই গ্রেডিংটা হবে। তবে কিভাবে বুঝবো যে এখানে গ্রেডিংটা ঠিক আসছে কিনা, এখানে আমি একটা কাটমার্ক দিয়ে নিচ্ছি, কাটমার্ক দিলে বোঝা যাবে। এই হচ্ছে আমি কাটমার্ক দিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছি গ্রেডিংটা ঠিক নেই, ঠিক নেই। তার মানে এখানে হবে হচ্ছে 1.25, তারপরে হবে হচ্ছে 1.5। এই এখন হচ্ছে আমার গ্রেডিং ঠিক আছে, কারণ এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে যে কালারটা দেখা যাচ্ছে বাইরে এখানেও থাকবে বাইরে। এরপর হচ্ছে আমাদের এই মাথায় গ্রেডিং হবে। এখানে সুবিধা হচ্ছে আমাদের কোনো গ্রেডিংয়ে কোনো ভাঙবে না, এখানে কোনো ভাঙ্গার সুযোগ নেই, এখানে ভাঙ্গার কোনো সুযোগ নেই। 1.25, এরপরে হবে হচ্ছে 1.5 এই আমাদের এখানে ভাঙ্গার সুযোগ নেই। তাই হচ্ছে আমি এখানে অবশ্যই এই পয়েন্টটা দিয়ে নিয়েছি, এই পয়েন্টটা দিলে ভাঙ্গার সুযোগ নেই, সুন্দর মতো শেপগুলো থাকবে। ডেভেলপ পয়েন্ট দিয়ে কাজ করলে সুন্দর মতো শেপগুলো থাকবে। এখন আমাদের কাজটি যেহেতু শেষ হয়ে গেছে, তবে আমি এখানে সিম করে নিব, প্রত্যেকটি পার্ট আমি এখানে সিম করে নিব। অবশ্যই দেখে নেবেন আমি সিম করে নিব, এখান থেকে আমি সিম করে নিচ্ছি। সেটা হচ্ছে এই সিম করব, কোথা থেকে সিম করতেছি অবশ্যই দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি সিম করে নিচ্ছি। এই পার্টগুলোকে, এগুলোকে আমি এই সিম করে নিচ্ছি। এই হচ্ছে আমি সিম করে নিচ্ছি, আমার এই সিম করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই সিম করা হয়ে গিয়েছে। এবং এখানে এই ফেসিংটা সিম করেছি, এবং এখানে এই ফেসিংটাকে আমি সিম করে নিব, এ হচ্ছে আরেকটা সিম। এরপরে এখান থেকে পকেটিংটাকে আমি সিম করে নিচ্ছি, এ হচ্ছে পকেটিং সিম। এরপর হচ্ছে বড় এই পকেটিংটা সিম। কোনটা কোথায় থেকে হবে আমি কিন্তু দেখিয়ে সিমগুলো করতেছি, কোনটা কোথা থেকে হবে আমি দেখিয়ে কিন্তু সিমগুলো করতেছি। এখন এটাকে আমি রোটেশন করে নিচ্ছি, এবং এখানেও আমি রোটেশন করে নিচ্ছি, এবং এটাকে আমি ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে হচ্ছে এখানে জয়েন দিয়ে দিব। এখন মেরি করে মিলিয়ে নিব অথবা জয়েন দিয়ে নিব, আমি জয়েন দিয়ে নিচ্ছি, আমি জয়েন দিয়ে নিচ্ছি। এখানে মেরি করে মিলানোর দরকার নেই, আমি এখানে জয়েন দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি এখানে জয়েন দিয়ে দিচ্ছি, এই আমার জয়েন হয়ে গিয়েছে। এই যে আমাদের গ্রেডিংয়ে কোনো সমস্যা নেই। এখানে যেটা দেখিয়েছে এটা হচ্ছে এখানে সিম করার সময় সমস্যাটা দেখিয়েছে, এখানে সিম করার সময় সমস্যাটা দেখিয়েছে। ওকে, আমরা এই সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। ওকে, আমরা এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে, এখানে কোনো সমস্যা নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি এখন ওকে হয়েছে। এবং এটা এরকম কেন দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে এটাকে আমি এখানে প্যাক মারলে সব ঠিক হয়ে যাবে। এই সব ঠিক হয়ে গিয়েছে, আমাদের লেন্থে কোনো গ্রেডিং ছিল না তাই গ্রেডিং দেইনি, এখানেও লেন্থে গ্রেডিং নাই তাই লেন্থে আমি গ্রেডিং দেইনি। তবে এখানে সমস্যা দেখা যাচ্ছে যেহেতু, এটাকে আমি আবারও সিম করে নিচ্ছি। এই পার্টটা সমস্যা দেখা যাচ্ছে তাই আমি আবারও সিম করে নিব এখান থেকে। এখানে আমি আবারও সিম করে নিচ্ছি, যেহেতু এই পার্টটা দেখা যাচ্ছে না ভালো তাই আমি সিম করে নিচ্ছি। এই যে এখানে এইটুকুর কারণে সমস্যা দেখা দিয়েছে। মনে রাখতে হবে যে সমস্যা কখন দেখা দিতে পারে, সেগুলো কিন্তু আমি এখানে দেখিয়ে কিন্তু কাজগুলো করতেছি। এখন দেখতে পাচ্ছি আমাদের কোনো সমস্যা নেই। এরপর আমাদের করতে হবে হচ্ছে আরও যে পার্টগুলো রয়েছে, এই পার্টগুলো আমাদের কোনো দরকারে আসবে না তাই আমি ডিলিট করে দিলাম এখান থেকে। এরপর আমাদের কি কাজটা বাকি রয়েছে, বাকি রয়েছে হচ্ছে লুপ। এই লুপটা আমি এখানে বানিয়ে নিয়েছি, এবং এখানে রয়েছে সিঙ্গেল ফ্লাই এবং রয়েছে হচ্ছে ডাবল ফ্লাই, এই দুটি করে নিয়েছি। এবং এখানে যে কাজটি করব, এখানে অবশ্যই যে কাজটি করব, এখান থেকে ডেভেলপ দিয়ে এই হচ্ছে 1 সেন্টিমিটার,
অবশ্যই করে নিয়েছি অল্টার 7। এরপর হচ্ছে এখান থেকে 1 সেন্টিমিটার দিয়ে নিতেছি, এ হচ্ছে 1 সেন্টিমিটার এই, এখানে হবে এই, ওকে। এবং এই পাশেরটা হবে এই, এই সিস্টেমটা মানে লুপটা হচ্ছে ফ্লাইটা একটু ব্যতিক্রম সিস্টেমে রয়েছে এখানে, ফ্লাইটা একটু ব্যতিক্রম সিস্টেমে রয়েছে। এই ফ্লাইটা হবে হচ্ছে এরকম, এটা হচ্ছে এই সিস্টেমে চাই, বায়ার এই সিস্টেমে চাই, এবং বিশেষ করে কিছু কিছু বায়ার এরকম রিকোয়ারমেন্টই থাকে। ওকে, আমার এই কাজটি এখানে হয়ে গেল। আমরা সিঙ্গেল ফ্লাইও পেয়ে গেছি, তবে সিঙ্গেল ফ্লাইয়ের ফিনিশটা ঘুরবে, ফিনিশটা এই পাশে চলে আসবে, ফিনিশটাকে আমি ঘুরবে যেহেতু তাই ঘুরিয়ে দিয়েছি। এখন এই কাজটি এখানে হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের বেল্টের কাজ হচ্ছে এখানে বেল্টটাকে আমি সিম করে নিচ্ছি, বেল্টটাকে আমি এখান থেকে সিম করে নিচ্ছি। এই হচ্ছে বেল্টের কাটমার আমি দিয়ে দিয়েছি, বেল আমি ডাবল করে নিতেছি, এই বেল আমি ডাবল করে নিয়েছি এবং এখানে কাটমার দিয়ে নিয়েছি, বেল আমি ডাবল করে নিয়েছি এবং এখানে কাটমার দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাটমার দেওয়া হয়ে গিয়েছে। এখন যেটা আমাদের এখানে আমরা দিব হচ্ছে সিম অ্যালাউন্স আর ফিনিশগুলো বানাবো, এবং এখানে আমাদের ব্যাক পকেটটা কিন্তু আমাদের ব্যাক পার্টটা কিন্তু কমপ্লিট হয়নি, তাই ব্যাক পার্টটাকে কমপ্লিট করব। অবশ্যই এখানে ব্যাক পার্টটাকে কমপ্লিট করব। দেখে নিচ্ছি এখানে যে পকেটটা রয়েছে, পকেটটাকে প্রথমে সিম করে নিচ্ছি। এটাকে যদি রোটেশন করে নিই তাহলে আমার সুবিধা হবে কাজটি করতে, তাই হচ্ছে আমি রোটেশন করে নিতেছি, রোটেশন করে এরপরে সিম করতেছি। আমাদের এটা দরকার নেই, এটা করব হচ্ছে এটা পকেটিং সিম করব। এ হচ্ছে আমাদের পকেটিংটা আমি সিম করে নিলাম। এরপরে করব হচ্ছে সিম যেটা আমাদের ফেসিং রয়েছে, যেটা হচ্ছে আমাদের বন হবে, এটা হবে হচ্ছে বন প্লাস ফেসিং। এরপরে হচ্ছে এটা হবে, এই আমি করে নিয়েছি, আমাদের এগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ডিলিট করে দেবো, এগুলো দরকার নেই আমার, এখানে কোনো দরকার নেই, তাই আমি ডিলিট করে দেবো। আমাদের পকেটের কাজ শেষ, এখানে পকেটের কাজ শেষ, তাই আমি এগুলোকে ডিলিট করে দেবো, শুধু এই পর্যন্ত থাকবে, আমি এই পর্যন্তই রেখে দিয়েছি। এখন কাজটি করব হচ্ছে এখানে এই পুরোটাই আমি এখানে সিম করে নিব, এই পুরোটাকে আমি এখানে সিম করে নিব। এ হচ্ছে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমি পুরোটাকেই সিম করছি, এখানে সিম হয়ে গিয়েছে, এই ব্যাকপার্ট আমার সিম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সবগুলো পার্টই কিন্তু আমি দেখিয়ে দেখিয়ে সিম করেছি। এখন এই পার্টটা হবে আমাদেরকে ডাবল হবে, তাই ডাবল করতে হলে এই হচ্ছে আমি এখানে ডাবল করে নিব। তার প্রথমে হচ্ছে আমি এটাকে ঠিক করে নিচ্ছি, এটা হবে হচ্ছে এরকম, ওকে, এর সোজা হবে, তাই আমি এরকম করে নিয়েছি। এটা হচ্ছে আমার ব্যাক পকেট, তাই এই ব্যাক পকেটটা হয়ে গিয়েছে। এখন সবগুলো পার্টে এক্সিএম অ্যালাউন্স হবে, তাই হচ্ছে আমি এক্সিএম অ্যালাউন্স এখানে দিয়ে দিব। বেল্টে হবে হচ্ছে 1.25, বেল্টে হবে হচ্ছে 1.25, তাই এখানে আমি 1.25 দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার সিঙ্গেল ফ্লাই সাইড, যেহেতু সিঙ্গেল ফ্লাই সাইড তাহলে এই সাইডে অ্যালাউন্সটা কম হবে, এটা কিন্তু কাঁচাই হবে, কাঁচাই হবে, যার কারণে কিন্তু আমি এখানে এভাবে করতেছি। তবে এখানে হবে হচ্ছে 5 সিএম, এখানে হবে হচ্ছে 5 সিএম কাঁচা হবে, আর এই পাশে হবে হচ্ছে, এটাকে একটু আলাদা করে নিতে হবে কারণ দুইটো সেম হবে না, ডাবল ফ্লাইয়ের সাইডে বড় হবে, সিঙ্গেল ফ্লাইয়ের সাইডে ছোট হবে, দুইটা দুই রকম হবে, তাই এটাকে আমি ডিলিট করে আবারও করে নিতেছি। এখানে সিম অ্যালাউন্স হবে 6 দেওয়া আছে, কিন্তু এখানে হবে হচ্ছে 8, কারণ এখানে আমার ডাবল ফ্লাই রয়েছে, তাই হচ্ছে এখানে 8। এখন হচ্ছে আমি এই যে এটাকে গ্রেডিংটা বসিয়ে নিলাম, আমার প্রত্যেকটা পার্টে কিন্তু এখানে গ্রেডিং আছে, এখানে গ্রেডিংয়ে একটু সমস্যা দেখা দিয়েছে, তাই এখানের সমস্যাটাও আমি এখানে সমাধান করে দিব, এটাকে আমি ডিলিট করে দিয়েছি। এখানের সমস্যাটাও অবশ্যই সমাধান হয়ে যাবে, এখানের সমস্যাটাও সমাধান হয়ে যাবে, এই আমি করে নিতেছি, এই এই হয়ে গিয়েছে, এখানেও সেমটাই হবে, এই করে নিয়েছি আমি, ওকে। আমরা এটা পেয়ে গেছি, এই ঠিক হয়েছে কিনা এই যে আমরা দেখে নিচ্ছি, ঠিক হয়ে গিয়েছে, ওকে, আমরা পেয়ে গেছি পকেট। এখন গ্রেডিংটা আমি এখানে বন্ধ করে দিব, এই গ্রেডিং আমি এখানে বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে গ্রিন লাইন টেনে নিব, এই গ্রিন লাইনটা হচ্ছে আমি কোথা থেকে টেনে নিব, অথবা এই যে এখানে গিয়ে আমি দেখিয়ে নিচ্ছি, এই যে কর্নারে এই যে গ্রিন লাইন দিয়ে দেখিয়েছে, এই গ্রিন লাইন এখন আমি দিয়ে দিচ্ছি। কোথায় কোথায় গ্রিন লাইন হবে, প্রত্যেকটি পার্টেই গ্রিন লাইন হবে, মাস্ট বি, মেবি নট, মাস্ট বি, গ্রিন লাইন হবেই হবেই। এই গ্রিন লাইন আমি দিয়েছি, তবে বন যেহেতু বনের গ্রিন লাইন হবে এই, কোনো সমস্যা নেই, দুইটা এক দিলে সমস্যা নেই, তবে এটা তো কটন কাপড়, সমস্যা নেই। ওকে, এখানেও আমি গ্রিন লাইনটা দিয়ে নিচ্ছি, এ হচ্ছে আমার গ্রিন লাইন দেওয়া হচ্ছে এখানেও, তাই আমি গ্রিন লাইন দিয়ে নিতেছি, প্রত্যেকটি পার্টে আমি গ্রিন লাইন দিতেছি। এই হচ্ছে আমার গ্রিন লাইন, এখানেও হচ্ছে গ্রিন লাইন, এই এই হয়ে গিয়েছে। এখন এটা হচ্ছে আমার ওয়েস্ট বেল, এই হচ্ছে ওয়েস্ট বেল,
ওয়েস্ট বেল BELT ওয়েস্ট বেল 1/2। এক সাইড হবে কন্ট্রাস্ট, অবশ্যই সেটা আমি পরে লিখে দিব। এটা হচ্ছে ব্যাক BACK 1/2, এটা হচ্ছে ব্যাক পার্ট। এটা হচ্ছে ব্যাক সিম BACKSEAM 1/2। এরপর হচ্ছে আমাদের বন BONN 1/2। এরপর হচ্ছে পকেটিং BK পকেটিং POCKTING 1/2। এর পরবর্তী হচ্ছে সিম ফরন সিম SEAM 1/2। এর পরবর্তী হবে যেটা, সেটা হচ্ছে পকেটিং ফরন পকেটিং FRNT PKTIN 1/2। এরপর হচ্ছে ফেসিং FACING 1/2। ওকে, এটা হচ্ছে ফরন্ট FRONT 1/2। এটাও আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে ডিপ্লাই FLY 1/1 হবে 1/1। এরপর হচ্ছে সিঙ্গেল ফ্লাই ফ্লাই FLY 1/1। ফ্লাই ডিপ্লাই আমরা দেখে নিয়েছি। ওকে, এরপর হচ্ছে ফ্লাই ফিনিশ ফ্লাই ফিনিশ, এটা হবে ফ্লাই ফিনিশ FLY ফিনিশ FINISH ফ্লাই ফিনিশ। আমরা ফ্লাই ফিনিশও এখানে পেয়ে গেছি, অবশ্যই আমরা এখানে পেয়ে গেছি। এখন এটা হচ্ছে লুপ LOOP 1/1। এই লুপও আমরা পেয়ে গিয়েছি। ওকে, আমরা লুপও পেয়ে গিয়েছি। এখন হচ্ছে অ্যালাউন্স দিয়ে দিব সিম অ্যালাউন্স। এখানে সিম অ্যালাউন্স দিয়ে দিব 1 সেন্টিমিটার দিয়ে দিয়েছি। এগুলো তো 1 সেন্টিমিটার, কারণ এগুলো পাকা হবে 1 সেন্টিমিটার দিয়ে দিয়েছি। এর পরবর্তী এখানে হবে 1 সেন্টিমিটার এবং এগুলোতে হবে 1 সেন্টিমিটার, তাই আমি একবারে সিলেক্ট করে দিয়ে নিচ্ছি। চাইলে আলাদা আলাদা দেওয়া যাবে, তবে আমি একবারে সিলেক্ট করে দিয়ে দিতেছি। যেখানে 1 সেন্টিমিটার হবে সেগুলো আমি আলাদা আলাদা দিতেছি, 1 সেন্টিমিটার উপর হবে সেগুলো আলাদা দিয়ে নেব। এখন এখানে গিয়ে একটু কম বেশি হবে, এখানে ফ্লাইয়ে 8 মিলি দেব, 8 মিলি 0.8, এই হচ্ছে 0.8। এবং এখানে দিব হচ্ছে XCM, ফিনিশের মধ্যে XCM দিয়ে রাখতেছি আমি। XCM এখানে আমি দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে আমার বেল্ট তো ফিনিশ লাগবে, ওয়েস্ট বেল্ট ফিনিশ লাগবে, তাই আমি এখানে এই ফিনিশ দিতেছি। এটা হচ্ছে ওয়েস্ট বেল্ট ফিনিশ, এটা হচ্ছে ওয়েস্ট বেল্ট ফিনিশ, এই দিয়ে ওয়েস্ট বেল্ট ফিনিশ। ওয়েস্ট বেল্ট এখানে হবে ফিনিশ FINISH ওয়েস্ট বেল্ট ফিনিশ। ওকে, ওয়েস্ট বেল্ট ফিনিশ আমি এখানে বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে ওয়েস্ট বেল্ট ফিনিশ। তারপর হচ্ছে এখানে যেটা হবে সেটা হবে ওয়েস্ট বেল্ট ফিউজ। এটা হবে ওয়েস্ট বেল্ট ফিউজ FUS, মানে ফিউজিং হবে যেটা। এরপর সিঙ্গেল ফ্লাই হবে ফিউজিং, এখানে ফিউজিং, তাই সিঙ্গেল ফ্লাইটাকে আমি এখানে ঘুরিয়ে নিচ্ছি। সিঙ্গেল ফ্লাই হবে হচ্ছে এখানে ফিউজিং, হবে, তাই আমি সিঙ্গেল ফ্লাইটাকে এখানে ঘুরিয়ে নিচ্ছি। এটা হবে ফিউজ FUS, সিঙ্গেল ফ্লাই ফিউজ একটা হবে। ওকে, আমাদের আর কোথায় কোথায় রয়েছে, অবশ্যই বনের মধ্যে হবে, তবে পুরোটার মধ্যে হবে না। পুরোটার মধ্যে যেহেতু হবে না, তাই হচ্ছে আমি এটাকে অর্ধেকের মধ্যে দিব, পুরোটা আমাদের দরকার নেই, শুধু বনের মধ্যে এখানে দরকার আছে, তাই শুধু বনের এখানেই দিয়ে নিব। এটা আমি দিয়ে নিতেছি, এখানে বনের মধ্যে হবে, তাই আমি বনের মধ্যে এখানে দিয়ে দিয়েছি। এই দাগটা আমার দরকার নেই, তাই দাগটাকে আমি ডিলিট করে দিয়েছি। এটা হবে হচ্ছে ফিউজ, এটা হবে অনলি ফিউজ, এটা হচ্ছে বন ফিউজ FUS, এটা হবে দুইটা। ওকে, আমি এখানে ফিউজ বানিয়ে দিয়েছি। তার পরবর্তী কি রয়েছে, তার পরবর্তী আর ওরকম কোনো কিছু বাকি নেই দেখতে পাচ্ছি। যেহেতু বাকি নেই সেহেতু আমরা কাজটি এখানে ভেরিয়েন্ট করবো। এখন তার আগে হচ্ছে আমি ব্যাক পকেটের পজিশনের একটি প্যাটার্ন বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ব্যাক পকেট মার্কের প্যাটার্ন, অবশ্যই দাগটাকে আমি ডিলিট করে নিতেছি। এই দাগটা আমার ডিলিট করা হয়ে গিয়েছে। এখন ভেরিয়েন্ট করব। ভেরিয়েন্টে আমি লিখে দিব হচ্ছে চিনু প্যান্ট CHINOPANT, চিনু প্যান্ট আমি লিখে দিলাম। এখানে কোনো সমস্যা নেই, তবে মডেলে যা আছে তাই দেওয়াটা বেটার। এই আমি শেলগুলো আগে নিচ্ছি, নেওয়ার আগে আমি আরও একটি কাজ রয়েছে সেটা আগে করে নিচ্ছি, নয়তো এটা মনে থাকবে না। এখন এখানে হচ্ছে আমাদের 1.5 cm, তার মানে এখানে
ডাবল টার্ন হবে, তার মানে এখানে হবে হচ্ছে 3 সিএম। ডাবল টার্নে ফেব্রিক হবে এখানে 3 সিএম। এখানে কিন্তু ডাবল টার্নের জন্য অবশ্যই বলা হয়েছে। এবং এখানে অ্যাড কর্নার দিয়ে আমি এখানে অ্যাড করে নিচ্ছি এবং সেমটা এই পাশে হবে, আমি অ্যাড করে নিয়েছি। এরপরে দেখে নিব এখানেও তাই আমাদেরকে অ্যাড কর্নার দিয়ে অ্যাড করে নিতে হবে। এই অ্যাড কর্নার দিয়ে অ্যাড আমি করে নিয়েছি, আমার অ্যাড করা হয়ে গিয়েছে যেটা দেখতে পেরেছি। এখন হচ্ছে আমি আবারও হচ্ছে এই ভেরিয়েন্টের ভিতরে এখন আমি ঢুকিয়ে নিব পার্টগুলো, শেল যেগুলো আছে সেই শেলগুলোকে আমি আগে ভেরিয়েন্টের ভিতরে ঢুকিয়ে নিতেছি। এটা নয়, এটা হচ্ছে আমাদের পকেটিং, এটা হচ্ছে আমাদের বন্ড ফিউজ, এটা হচ্ছে বন্ড সিম ফেসিং, এরপর হচ্ছে আমাদের ওয়েলবেল শেল। এটা ওকে, এই পর্যন্ত পেয়েছি। এরপরে করব সেটা হচ্ছে ফিউজ যেগুলো, এ হচ্ছে ফিউজের আগে হচ্ছে পকেটিং গেল, এরপর হচ্ছে ফিউজ নয়, এরপর হচ্ছে পকেটিং শেষ করি। এ হচ্ছে পকেটিং, তারপর হচ্ছে ফিউজ, এগুলো হচ্ছে ফিউজ, তারপর হবে হচ্ছে ফিনিশ, এ হচ্ছে ফিনিশ, এ হচ্ছে মার্ক। এখন সবগুলোকে আমি ভেরিয়েন্টে নিয়ে নিয়েছি। এখন এখানে গিয়ে অবশ্যই আমি ভেরিয়েন্টে গিয়ে আমি এখানে করে নিব যেটা যা করা দরকার। ব্যাগ হবে 2টা, হর্ন হবে 2টা, সিম হবে 2টা, লুপ একটা থাকবে, ফেলাই একটা, ডাবল ফেলাই একটা, এটা হবে বন হবে 2টা, এরপর হচ্ছে এখানে সিম হবে 2টা, তারপর হচ্ছে ফিউজ হবে 2টা, এরপর হচ্ছে বেল ফিউজ 2টা, যেটা হচ্ছে আমরা এটা ফিউজ নয়, বেল ফিউজ নয়, এই ফেসিংও ফিউজ নয়, তবে এটাও ফিউজ নয়, ঠিক আছে, এগুলো শেল 2টা হবে, তাই 2টা এখানে আমি করে দিয়েছি। এখন এখানে হচ্ছে আমাদের পকেটিং যেহেতু, তার মানে পিকে দিয়ে দিচ্ছি আমি এখানে ভেরিয়েন্টে পিকে, তার মানে পকেটিং হবে 2টা, এখানে হবে 2টা, আমি 2টা দিয়ে দিয়েছি, এখানে হবে 2টা, তাই এখানেও 2টা দিয়ে দিয়েছি। এটা হবে হচ্ছে ফিউজ, তাই ফিউজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এ হচ্ছে ফিউজের ক্ষেত্রে FU দিয়ে দিয়েছি। ফিউজ এখানে হবে 2টা, এই 2টা দিয়ে দিয়েছি, এখানে হবে হচ্ছে 2টা, তাই দিয়ে দিয়েছি। প্লাই একটা হবে, একটা রইল। এটা হচ্ছে আমাদের ফিনিশ যেহেতু, তার মানে হচ্ছে FI তে হচ্ছে ফিনিশ। এখন হচ্ছে আমাদের কাজটি এখানে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি এখানে আমি সব বাসিয়ে নিয়েছি। এই হচ্ছে এখানে পুরো গ্রেডিংটা আমি এখানে বাসিয়ে নিয়েছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে পুরো গ্রেডিংটাই এখানে দেখা যাচ্ছে, আমরা এখানে পুরো গ্রেডিংটাই দেখতে পাচ্ছি। এখন গ্রেডিং আমি বন্ধ করে দিলাম। এখন আমরা সবগুলো পার্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তবে আজকের মতো এখানে শেষ করব, যেহেতু আমাদের পার্টটি শেষ হয়ে গিয়েছে, এখানে